গণনার ঠিক আগের দিন নোয়াপাড়ায় চলল গুলি। ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক কুন্দন সিং এর বাড়িতে রাতের অন্ধকারে হামলা। অভিযোগ শনিবার গভীর রাতে শ্যামনগরের গারুলিয়াতে আকাশ চৌধুরী এবং আমন চৌধুরী নামে দুই দুষ্কৃতী বাইকে করে এসে বিজেপি নেতার বাড়িতে গিয়ে এক রাউন্ড গুলি চালায়। কোন রকমে প্রাণে বাঁচেন কুন্দন সিং। খবর পেয়ে বিজেপি নেতার বাড়িতে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তৃণমূলকে নিশানা নোয়াপাড়ার বিজেপি প্রার্থী। অভিযোগ এই হামলার পিছনে তৃণমূলের মদত রয়েছে। অর্জুন সিং আরও বলেন, ভোটের দিন আকাশ চৌধুরীকে নোয়াপাড়া থানা পুলিশ আটকও করেছিল। সে একজন দাগী অপরাধীও। তারা বিজেপি কর্মীদের ভয় দেখানোর জন্যই কাজ করছে। ঘটনায় দুই অভিযুক্ত থেকে পরে গ্রেফতার করে পুলিশ। এটা তৃণমূল কংগ্রেসের যে ওখানকার প্রার্থী ছিল প্রিয়াঙ্কু ভট্টাচার্য, তার ইনস্ট্রাকশনে, পার্থভৌমিকের ইনস্ট্রাকশনে এই যে ভয় দেখাবার জন্য যাতে কাউন্টিং এ বিজেপির কর্মীরা না যায় তার জন্য এই চেষ্টা হয়েছে। কিন্তু যারা করেছে, যারা করিয়েছে তারা কিন্তু ভুল করলো। এই কাজ করে ব্যারাকপুরে পলিটিক্স করা যায় না। এই যে গুলি চালানো, ক্রিমিনালকে পাঠানো, এই লাইনে তারা শিশু আছে। এই চেষ্টা করুক, যাতে বড় হওয়ার চেষ্টা করবে না। আমি ডাইরেক্ট বলছি, বড় হওয়ার চেষ্টা করবে না, নালে এদেরকে পুলিশও বাঁচাতে পারবে না। পাবলিক যা করবে এদেরকে পুলিশও বাঁচাতে পারবে না। আকাশ চৌধুরী আর আপনার অমন চৌধুরী, আকাশ চৌধুরী এরা কি নটোরিয়াস ক্রিমিনাল? এদের লিস্টে নাম ছিল, ইলেকশন কমিশনকে দেওয়া ছিল কি এরা কিন্তু ক্রাইম করতে পারে। এদেরকে সারাদিন ডিটেন করেছিল। এদেরকে ডাইরেক্ট কিন্তু টিএমসি লিডাররা বলেছিল কি তোমাদেরকে ইলেকশনে থাকতে হবে, এবং বিজেপি কর্মীদেরকে ধমকানো চমকানো, গুলি বম, যেটা প্রমাণ হয়ে গেল কালকে। সেটা তো আমার বাড়িতেই হয়েছে। এটা বিজেপি নিজেই করিয়েছে। তৃণমূল কর্মীর বাড়িতেও এর আগে গুলি চালানো হয়, তারপর বিজেপি নেতার বাড়িতে গুলি চালায় বিজেপি। পাল্টা অভিযোগ নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কর ভট্টাচার্যের। আমার তো মনে হচ্ছে বিজেপি এদেরকে সব করিয়েছে এবং নটোরিয়াস ক্রিমিনাল। এবং আমার নিজের এক কর্মী সঞ্জয়ের বাড়িতে কিন্তু এর আগে আঘাত হয়, আঘাত করে তারপর ওইখানে যায় এবং তার বাড়ির সামনে গিয়েও কিন্তু গুলি চালানো হয়। আমার মনে হচ্ছে এটা বিজেপি প্রথমে তৃণমূলের বাড়িতে করানোর পর লোক দেখানোর জন্য বিজেপির বাড়িতে গিয়ে করিয়েছে। তবে যে বা যারা এটা করে থাকুক, ইমিডিয়েট ভাবে পুলিশ অ্যারেস্ট করুক। কেন নোয়াপাড়ার বুকে কোনো রকম কোনো অশান্তি আমি চাই না, আমরা বরদাস্ত করবো না। কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র? অভিযুক্তদের মধ্যে আকাশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও ভোটের দিন তাকে আটক করা হলো। পরবর্তীতে কেন তাকে ছেড়ে দেওয়া হয়েছিল? অন্যান্য বারের তুলনায় এবারের ভোট মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে। তবে গণনার আগে গোলাগুলিতে নিরাপত্তা প্রশ্ন আরও একবার উঠল। তবে কি ভোট গণনার আগে এলাকায় অশান্তির চেষ্টা? উত্তর 24 পরগনা থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।